নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। বড়দিন চলে গেল, আর কদিন পরেই ইংরাজি নতুন বছর 2025 আপনাদের সকলের ভালো কাটুক, আনন্দে কাটুক। মহাজীবন কথা চ্যানেলের পক্ষ থেকে করুণাময়ের কাছে এইটুকুই প্রার্থনা। মহাজীবন কথা চ্যানেল সমর্পিত বাবা নিপকরলী মহারাজের চরণে। তার জীবন কাহিনী ও বাণী আমরা ধারাবাহিকভাবে আপনার সামনে তুলে ধরছি। তাই একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। শুরু করছি আজকের পর্ব। গত পর্বে আমরা ছিলাম নৈনিতালে। এবার নৈনিতাল ছেড়ে আমরা যাব প্রথমে ভূমিয়াদার হনুমানজির মন্দির দর্শনে। নৈনিতাল থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত ভূমিয়াদার মন্দির। পাহাড়ি পথ, তাই সময় লাগবে 25 মিনিটের মতো। 109 নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত এই মন্দির। আরও বিশেষভাবে বললে, কাইচিধাম এবং দিল্লি সংযোগকারী জাতীয় সড়কের উপর কুমায়ুন হিলসে অবস্থিত এই মন্দির। হনুমানজির মন্দিরের সাথেই রয়েছে বাবা নিপকরলী মহারাজজির ছোট্ট একটি আশ্রম। 1967 সালে এই মন্দির স্থাপন হয়। প্রায় সারাদিন এখানে ভজন কীর্তন, পূজা পাঠ অনুষ্ঠিত হয়। মহারাজজি প্রায়ই এখানে আসতেন। পরে মন্দিরের ট্রাস্ট গঠিত হয় মন্দির পরিচালনার জন্য। তখন থেকে বাবা মহারাজ যাতায়াত কমিয়ে দিয়েছিলেন। ভূমিয়াধার দেখে নৈনিতাল জেলা ছেড়ে আমরা যাচ্ছি আলমোড়া জেলায়। সেখানে বীরগাঁও, আলমোড়া, মানসার শীতলাক্ষেত রোডে অবস্থিত কাকরিঘাট মন্দির ও আশ্রম। আলমোড়া রোডে অনেক দূরের একটি পাহাড়ে ঝর্ণা দেখতে পাওয়া গেল। মূলত সোমবারী বাবার তপস্থলী এই জায়গা। প্রার্থনা আর সাধনা ক্ষেত্র হিসাবে এই জায়গা প্রসিদ্ধ। এখানে হনুমানজির মন্দির আর বাবা নিপকরলী মহারাজের আশ্রম আছে। দেশ বিদেশের বহু ভক্তের সমাগম হয় এখানে সারা বছর। আজকের পর্ব তবে এই পর্যন্তই। কেমন লাগলো মতামত জানাবেন। মহাজীবন কথা চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আপাতত বিদায়। আবার দেখা হবে আগামী পর্বে। রাম রাম।